ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 171 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস স্টার্ট। তার আগে বলবো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে শতকরা 5 টাকা হার সুদে 12 বছরে কোনো মূলধন সুদে আসলে 80,000 টাকা হলে মূলধন নির্ণয় করো। ঠিক আছে, এইটা দেখো আমরা সবাই ফর্মুলা বেসড অঙ্কটা করতে পারি, কিন্তু আমি একটা আজকে অন্য পদ্ধতি শেখাবো, তাতে অনেকটা কম সময়ে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, দেখো চেষ্টা করো। আমি দুটো প্রসেসই শেখাবো, এমনি বেসিক ওয়েতে যেটা করে সেটা আমি পরে শেখাচ্ছি, তার আগে আমি এমনি একটা প্রসেস শেখাচ্ছি, সেইটা দেখো বুঝতে পারো কিনা। সবসময় পি মানে আসল যেটা, সেইটা হবে গিয়ে তোমার 100%। ওকে, এরপরে আছে আমাদের কি রেট অফ ইন্টারেস্ট আছে R%, তারপরে হচ্ছে গিয়ে টি মানে হচ্ছে গিয়ে তোমার বয়স মানে টাইম মানে বছর। ঠিক আছে, তারপরে আসবে ক্যাপিটাল আই মানে কি হচ্ছে টোটাল সুদ কত টাকা হলো, আর শেষে হচ্ছে সুদ আসল মানে হচ্ছে গিয়ে পি প্লাস মানে আসল প্লাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই আর কি। ঠিক আছে, এবারে এখানে দেখো আর এর ভ্যালু কত দেওয়া আছে, একটু অঙ্কটা বুঝলে কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা, কিন্তু মুখেই করতে পারবে তুমি। ঠিক আছে, এখানে দেখো আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5%। ওকে, টি টাইম হচ্ছে গিয়ে 12 ইয়ার্স। এবার এই ইন্টারেস্টটা যেটা হবে আমরা পার্সেন্টেজে কম্পেয়ার করব। ঠিক আছে, দেখো টি আইটা কী হবে না হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কিন্তু 12×5 60%, ক্যাপিটাল আইটা কত হবে না 60%। এবার তোমার আসল আছে কত না 100%, ক্যাপিটাল আই হচ্ছে গিয়ে কত 60%, তাহলে সুদ আসল কত হলো 160%। দেখো এই 160%-এরই ভ্যালু দেওয়া আছে কত 80,000 টাকা, তাই না? তাহলে এখানে 160%-এর ভ্যালু দেওয়া আছে তোমার 80,000 টাকা। ওকে, তাহলে তোমার চাই কত না মূলধন মানে 100%-এর ভ্যালু কত ইকুয়াল টু কত, ব্যাস। তাহলে 16 ইন্টু কত করলে দেখো ইন্টু 5 করলে সামথিং মানে 16×5 80 হবে। ঠিক আছে, তাহলে এখানেও 100 ইন্টু এখানে ইন্টু 5 মানে এর ইন্টু 5 সামথিং আর কি। দেখো মানে 100 সঙ্গে 5 করলে এই 50,000 টাকা হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। দেখো এইটা আমরা এত দূর যদি তুমি এই প্রসেসটা জানো তাহলে দেখো কিচ্ছু নেই, তুমি মুখেই করতে পারবে। তাহলে 12 বছরে 5% হারে 12×5 60%, তাহলে 160% মানে 80,000 টাকা, তাহলে 100% কত 16×5 80 মানে হচ্ছে 105 মানে হচ্ছে 50,000 টাকা, ব্যাস হয়ে যেত। ওকে, এই প্রসেসটা না হলে তোমাকে কি করতে হতো না হচ্ছে গিয়ে তোমাকে দেখো এখানে যেহেতু তোমার কি মূলধন দেওয়া নেই, মূলধনটাকে একটা এক্স কিছু ধরে নিতে হতো। ঠিক আছে, সেখান থেকে তোমাকে ক্যাপিটাল আই বের করতে হতো, করে অনেক বড় হতো অঙ্কটা। ঠিক আছে, এই প্রসেসটা আশা করি বুঝতে পারবে। দেখো ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2। বলেছে 35 ডিগ্রি এর পূরক এবং সম্পূরক কোণের মান কত। আমরা পূরক কোণ কাকে বলবো, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন একে অপরকে বলবো পূরক কোণ। ঠিক আছে, তাহলে পূরক কোণ মানে 35 ডিগ্রি এর পূরক কোণ কত হবে না 90 ডিগ্রি থেকে ওটা বাদ দিয়ে দাও, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি করলে কত হচ্ছে গিয়ে তোমার 55 ডিগ্রি, তাহলে পূরক কোণ হয়ে গেলে 55 ডিগ্রি। আর সম্পূরক কোণ কাকে বলবো না এর সঙ্গে কত যোগ করলে 180 হবে, মানে হচ্ছে গিয়ে দুটো কোণের যোগফল যদি তোমার 180 হয় তাহলে তারা একে অপরের সম্পূরক কোণ। ঠিক আছে, তাহলে এইখানে আমার 35 ডিগ্রি এর সম্পূরক কোণ চেয়েছে, তাহলে তুমি 180 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 35 ডিগ্রি বাদ দাও তাহলে হচ্ছে গিয়ে কত হবে 0 মানে 145 ডিগ্রি, 145 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কী হবে প্রথমে 55 তারপরে 145, যেহেতু প্রথমে পূরক তারপরে সম্পূরক বলেছে তাহলে 55 145 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। বলেছে 10 বছর আগে এ এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমান মোট বয়স কত। দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, জাস্ট কেউ মানে দেখেই অ্যান্সার করে দিতে পারে, অঙ্কটা করার দরকারও পড়বে না খুব একটা, খাতা পেন লাগানোরই দরকার পড়বে। কেন দেখো আমি প্রথমে বেসিক ওয়েতে করাই, তারপর ওই প্রসেসটা করব, ওই প্রসেসটা বুঝতে পেরে গেলে তুমি আর ওই বেসিক ওয়ে করবেই না। ঠিক আছে, আচ্ছা আমরা বেসিক ওয়েতে প্রথমেই করি। 10 বছর আগে এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক। ঠিক আছে, তাহলে 10 বছর আগে এ ইজ টু বি কত হবে, এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক।
ঠিক আছে। তাহলে বি যদি তোমার ধরো 2 ইউনিট হয় তাহলে এ হচ্ছে কি 1 ইউনিট, তাই তো হবে। এর বয়স ছিল বি এর বয়সের অর্ধেক, বি এর বয়স যদি ধরো 2 হয় তাহলে এর হচ্ছে অর্ধেক, তাহলে 1:2 ছিল। বর্তমান তাদের বয়সের অনুপাত হয়েছে কত না হচ্ছে কি 3:4, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে হচ্ছে A:B। এবার দেখো 1 থেকে 3 কত বেড়েছে, মানে +2, এখানেও +2, তাহলে এইখান থেকে এখানে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে +2 ইউনিট বেড়েছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু মানে দুটোতেই দেখো সেম বেড়েছে, এটা থেকেও +2 হয়েছে, এখানেও +2 হয়েছে, দুটোই যদি সেম ইউনিট বাড়ে তাহলে সেই 2 ইউনিটের ভ্যালু দেখো 10 বছর আগে, তাহলে এখান থেকে এখানে কত মানে +10 ইয়ার্স হয়েছে, ঠিক আছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 10 ইয়ার্স। চেয়েছে কি তাদের বর্তমান মোট বয়স কত, তাদের বর্তমান দেখো 3 ইউনিট 4 ইউনিট মানে 7 ইউনিট, তাহলে 7 ইউনিটের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। 2 ইন্টু কত করলে 10 হচ্ছে, 2 ইন্টু 5 করলে, তাহলে 7 ইন্টু 5, 7 5 35, 35 ইয়ার্স। ওকে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এবারে আমি যে প্রসেসটার কথা বলছিলাম অপশান অ্যাপ্রোচ মেথড, তোমাকে খুব মানে মানে সতর্ক হতে হবে, খুব মানে কি বলা যায় মানে মানে কোশ্চেন পড়েই লাস্টে দেখো বলেছি কি তাদের বর্তমান বয়স, বর্তমান মোট বয়স কত, তাহলে বর্তমান বয়সের রেশিও দেওয়া আছে 3:4, তাহলে কত ইউনিট হবে 3 4 7 ইউনিট, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা 7-এর মাল্টিপল হবে, একমাত্র দেখো অপশান বিতে 7-এর মাল্টিপল আছে, আর কোথাও নেই, তাহলে এটাই অ্যান্সার। ব্যাস, অঙ্কটা এইটুকু করার দরকার পড়বে, করার দরকারই পড়বে না, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে মানে কী মানে স্মার্ট হতে হবে, তবে গিয়ে দেখবো অনেক কম সময় লাগবে, ঠিক আছে। স্মার্ট হওয়ার জন্য অবশ্যই প্র্যাকটিস দরকার, ঠিক আছে, সেটা এক আধ দিনে হয় না, এই জন্য রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করো। আমার এই ক্লাসগুলো রেগুলার ফলো করো, দেখবে অনেক কিছুই এইগুলো তোমরা শিখতে পারবে। ওকে, চলো লেটস স্টার্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, বলেছে একটি 50 মিটার লম্বা একটি মই খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা আছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেওয়ালকে স্পর্শ করে থাকলে মইয়ের অপর প্রান্ত দেওয়াল হতে কত দূরত্ব, ঠিক আছে। জাস্ট এরকম একটা ছবি, এইটা হচ্ছে গিয়ে দেওয়াল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ধরো সাপোজ মই, হ্যাঁ, এটা হচ্ছে কি দেওয়ালের সঙ্গে দেওয়াল থেকে মইয়ের দূরত্ব। ওকে, এবার 50 মিটার লম্বা বলেছে মইটা, এইটা 50 মিটার। এবার হচ্ছে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেওয়ালকে স্পর্শ করেছে, এইটা হচ্ছে গিয়ে 40 মিটার। ওকে, মানে এইটুকু হচ্ছে গিয়ে 40 মিটার, তাহলে তোমার চেয়েছে এইটুকু, মানে এইটা কত। ওকে, এইটা কত, তো বুঝতেই পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে এটা ভূমির ভ্যালু কত। আর হচ্ছে গিয়ে তোমার 3 4 5 ট্রিপলেট হয়, সেই জন্য আর ভাবার দরকার নেই, এটা হবে 30, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, না হলে তোমার স্কোয়ার রুট অফ মানে না হলে বের করবে কি তোমার এই যে 50-এর স্কোয়ার মাইনাস 40-এর স্কোয়ার করে যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, দেখবে 30 আসবে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 5, বলে যে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার, পিছনের চাকার পরিধি হচ্ছে 3 মিটার, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে, ঠিক আছে। যেহেতু সামনের চাকার পরিধি কম তাহলে সেটা বেশি বার ঘুরবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার মানে এদের জাস্ট এলসিএম, মানে হচ্ছে গিয়ে তোমার দেখো প্রথমটা হচ্ছে গিয়ে 2 মিটার হচ্ছে মানে সামনের চাকাটার পরিধি, ঠিক আছে। তাহলে 2 আর 3-এর এলসিএম কত, 2 আর 3-এর এলসিএম কত, 2 আর 3-এর এলসিএম হচ্ছে 6, ঠিক আছে। এবার 6 মিটার গেলে এটা কবার ঘুরছে, প্রথমটা হচ্ছে গিয়ে মানে এটাকে হচ্ছে গিয়ে সামনেরটা মানে হচ্ছে গিয়ে তোমার ফ্রন্ট আর হচ্ছে গিয়ে ব্যাক, ফ্রন্টেরটা হচ্ছে গিয়ে সামনেরটা যদি ধরো এলসিএম আমরা 6 মিনিমাম, তাহলে 6 হলে তোমার দেখো প্রথমটা 2 3 বার ঘুরবে, আর এইটা কবার ঘুরবে না হচ্ছে গিয়ে 2 বার ঘুরবে। এবার কি শেষে কি বলছো, কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো কতবার বেশি হচ্ছে, একবার বেশি ঘুরছে, তাহলে এইটাকে তো ইন্টু 10 করে দাও, ঠিক আছে, একবার বেশি হচ্ছে। তাহলে এইটাকে আমরা যদি ধরো 60 হয়, তাহলে 60 যদি 60 মিটার যদি যায় তাহলে এটা কতবার ঘুরবে, প্রথমটা হচ্ছে 30 বার আর এটা হচ্ছে 20 বার, তাহলে দেখো 10 বার বেশি ঘুরবে সামনের চাকাটা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তাহলে এখানে কি হলো মেনটা, তোমার এলসিএমটা বের করবে, এবার তাকে হচ্ছে গিয়ে তোমাকে এবার ডিফারেন্স বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম চাকাটা 3 বার আর এ হচ্ছে 2 বার, মানে 1 বার ডিফারেন্স হচ্ছে 6 বার গেলে, তাহলে একে ইন্টু
10 করে 10 বার বেশি ঘুরবে বলেছে, তাহলে 10 বার যেতে হচ্ছে 60 মিটার যাবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে কি 380টা হচ্ছে গিয়ে এসপি বিক্রয় মূল্য, আর ক্ষতি হয়েছে কত 20 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য প্লাস লস ইকুয়াল টু হচ্ছে গিয়ে কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে কস্ট প্রাইস কত হচ্ছে না 380 প্লাস 20 মানে হচ্ছে গিয়ে 400 টাকা সিপি। তাহলে 400 টাকাটা হচ্ছে গিয়ে 20 টাকা তার ক্ষতি হয়েছে, তাহলে 20/400 × 100 এটাই হচ্ছে গিয়ে তার ক্ষতির হার। ঠিক আছে, তাহলে 104 এ 400 4 5 এ 20, তাহলে 5% ক্ষতি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে এফ এক্স ইকুয়াল টু দিস, একটা পলিনোমিয়াল দেওয়া আছে, তাহলে এফ অফ -3 এর মান কত? জাস্ট ব্যাস ভ্যালুটা বসিয়ে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে এফ অফ -3 ইকুয়াল টু কত হবে তোমার -3 এর হোল কিউব এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, প্লাস 2 × -3 এর হোল স্কোয়ার -3। ওকে, তাহলে হচ্ছে -3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তোমার আলটিমেটলি মাইনাস সাইন হবে, যেহেতু মাইনাসের বিজোড় পাওয়ার। ঠিক আছে, মাইনাস সাইন আসবে, আর 3 এর কিউব মানে হচ্ছে গিয়ে 27, প্লাস এইটা দেখো যেহেতু স্কোয়ার, ঠিক আছে জোড় পাওয়ার, সেই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 9 2 18 হবে, এটা -3, তাহলে হচ্ছে গিয়ে 27 আর 3 মানে 30, তাহলে 30 থেকে 18 বাদ গেলে -12 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8 12 16 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়, ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? দেখো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেটা হবে সেটা 8 12 16 দ্বারা ডিভিজিবল হবে 1 নম্বর, আবার বলেছে বর্গাকারেও সাজানো যায়, মানে কি সেই নাম্বারটা স্কোয়ার নাম্বারও হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অপশান টেস্ট করি, কোনটা স্কোয়ার নাম্বার দেখি। 96 স্কোয়ার নয়, 100 স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার হতে পারে, 144 এটাও হতে পারে, কিন্তু 160ও স্কোয়ার নাম্বার হয়, তাহলে অপশান এ এবার পড়ে থাকলে 100 আর 144। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে 8 12 16 দ্বারা ডিভিজিবল, সেটাই হতে পারে অ্যান্সার। ঠিক আছে, দেখো 100 তো আর 8 12 16 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 100টাও কেটে গেল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ 3টে উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? মানে এইরকম হচ্ছে ব্যাপারটা, একটু ছবিটা দেখে নাও। এই ধরো আমাদের ত্রিভুজটা আছে, ঠিক আছে, তার দ্বারা এই বাহুটাকে আমরা এই দিকে বাড়ালাম, এই বাহুটাকে ধরো সাপোজ এই দিকে বাড়ালাম, যেদিকে বাড়াতে পারো, এই বাড়ালাম, এটাকে ধরো সাপোজ এই দিকে বাড়ালাম, তাহলে এইখানে দেখো এইখানে একটা বহিঃকোণ উৎপন্ন হলো, এইখানে একটা বহিঃকোণ উৎপন্ন হলো, আর এইখানে একটা বহিঃকোণ উৎপন্ন হলো। বলেছে এই 3টে বহিঃকোণের মান সমষ্টি কত? ঠিক আছে, দেখো একটা লজিক্যালি ভাবো, তোমার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তোমার এই টোটালটা যখন করবে, এইটা একটা 180 ডিগ্রি হবে, এইখানে একটা 180 ডিগ্রি হবে, এইখানে একটা 180 ডিগ্রি হবে, তাহলে 3 × 180 থেকে আমরা ভিতরের দেখো 3টের এইটা 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 মিলিয়ে হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে একটা 180 বাদ দিয়ে দিলে যা হবে সেটাই অ্যান্সার, মানে 2 × 180 মানে 18 দিয়ে 36 360 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 দেখো বলেছে a + b = দিস, a - b = এত হলে তাহলে এটার ভ্যালু কত? ঠিক আছে, জাস্ট ফর্মুলা বসিয়ে দাও। দেখো আমরা এ বির ফর্মুলা, এইটাকে যদি আমরা যেটা দেওয়া আছে সেটাকে এরকম করে লিখতে পারি না, 4ab × 2 × a² + b² লিখতে পারি, হ্যাঁ কি না? এবার 4ab এর ফর্মুলা আমরা জানি কি না, হচ্ছে a + b² - a - b², এটা হচ্ছে কি 4ab এর ফর্মুলা। আর 2 × a² + b² কি না, জাস্ট এটা যোগ a + b² + a - b²। ওকে, জাস্ট এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, সিম্পলিফাই করো, তাহলে a + b মানে হচ্ছে গিয়ে √7, মানে a + b² মানে শুধু হচ্ছে গিয়ে 7 মাইনাস এইটা হবে গিয়ে 5, আর এইটা হবে গিয়ে তোমার 7 + 5। ঠিক আছে, তাহলে 7 5 12 দিয়ে 24 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলেও অনেক কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।